সকালে উঠি না, ফজরে নামাজ পড়ছি, পড়ে আমরা আমার বাসা ওইটা দরজাটা খুলছি সামনে, এই নিয়ে বিডিআর 4 জন। ওই চাচা তোমার বাড়ি কোথায়? কিন্তু ওইটাই আমরা গরু নিয়ে দিয়েছি। কত এখানে আজুর বাসা করছে, কিন্তু আজুর বাসা এটা আমার ভাতিজা হয়। কত ও তো আজকে গুলি খায় মারা গেছে। তুমি কীভাবে জানো? কত আমাকে ইন্ডিয়ান বিএসএফ আজকে শব্দ হয়েছে, আমি শুনছি। তারপর ওই দিকে গেলাম গরু ধরে গেলাম, তখন শুনি ওদিকে লোকজন বাসাউটি করে ইন্ডিয়ান বিএসএফ। আমরা যেখানে বাদাম করি, এই বাদাম বাড়িটা ইন্ডিয়ান বিএসএফ কমসে কম 30, 40, 50 জন খুঁজতেছে। গাড়ি আনছে 2টা, এই কিবা মনে কী করে মাইক্রো, ওরা অনেক খুঁজতেছে পুলিশের গাড়ি। আমি বলছি কী ব্যাপারটা নেই, মানে আমাদের বিডিআর গেল, আমরা চলে আসলাম বাড়ি, এইটুকু যাই। আমি সকালে ফজর নামাজের সময় একটা গুলির আওয়াজ পাইলাম, পাওয়ার পর আমি নামাজ পড়ছি। নামাজ পড়ে গুলি এইভাবে হয় আর কি আমাদের এখানে। তা নামাজ পড়ে বাইরে একটু আসলাম, শুনতে পারলাম আমাদের এই ছেলেটার নাম রাজু, এখানে নাকি পায়ে গুলি রাখছে। লাগার পরে ওকে ওইখান থেকে কীভাবে আসে জানি না, তবে ট্রিটমেন্ট করার জন্য রংপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সে মারা গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 6টার দিকে আমাকে বাসায় ফোন করে যে এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আমি তো আবার জিজ্ঞাসা করলাম কে মারা গেছে। রাজু কেন মারা গেল? যে ইন্ডিয়া গরু আনতে গিয়ে বিএসএফ এগুলোতে মারা গেছে। আবার ওইখান থেকে বাসায় নিয়ে আসছিল, আসার পরে নিয়ে গেছিলো চিকিৎসার জন্য রংপুর নিয়ে যেত। রাস্তায় মাঝপথে সে মারা গেছে, আবার ওখান থেকে সে ব্যাক করে নিয়ে আসছে। আর পূর্বে রাজুর যে শারীরিক অবস্থা, যে কিন্তু হার্টেরও সমস্যা ছিল, কিন্তু এখানে দেখা গেল 2 পায়ে তার গুলি লাগছে, গুলিতে বিএসএফের গুলিতে সে মারা গেছে, এটাই নিশ্চিত। এবং আমাদের বিজিবি এখানে ওনাদের কিছুটা অলসতা, অনাকাঙ্ক্ষিত কারণে এই দুর্ঘটনাটা ঘটছে। তারা যদি সঠিকভাবে বর্ডারকে দেখভাল করতো, সঠিক সময়ে সঠিক জায়গায় থাকতো, তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটতো না। এটা বিজিবিরও কিছুটা দুর্বলতা আছে। এবং সে হার্টের যে সমস্যা ছিল, এর পূর্ব ডাক্তারের কাছে 2বার নিয়ে যাওয়া হয়েছে, তারপর সে সুস্থ হয়েছে। কারণ এমতো অবস্থায় গুলিতে সে যে মারাতে গেছে এত কোনো সন্দেহ নেই। এবং ছেলেটি ভালো, সহজ সরল, তার অন্য কোনো দোষ নেই। এই জায়গাতে 6 জন এ পর্যন্ত মারা গেল, তো তার মধ্যে 4 জনের স্থানীয়, আর 2 জন হচ্ছে একজন ভোজনপুরের ওদিকে, আরেকজনের বাড়ি সাকুয়া এটিয়াতে। রাতে তো আসলে এই ঘটনাগুলো তারা কখন যায়, মানে প্রচণ্ড ঘন কুয়াশা, গাঢ় কুয়াশা, দুর্যোগপূর্ণ আবহাওয়া। গত রাতে ঝড় বৃষ্টি ছিল, এই সময়ের মধ্যে হয়তো রাত আনুমানিক 12টা পর্যন্ত সে নাকি বাড়িতে ছিল তার মা বাবার বিবৃতি অনুযায়ী। এরপরে কখন সে 12টার পরে কখন গেছে এটা তারা বলতে পারে না। তো যখন সে ইনজুরি অবস্থা, তাকে কে বা কারা এখানে নিয়ে এসে রাখে গেছে এটাও তার বাড়ির লোকজন বলতে পারে না। সে এখানে এসে চিল্লাচিল্লি করতেছে, তার বাড়ির লোকজন এসে দেখে মানে সে আহত অবস্থায় পড়ে আছে। আমাদের যে ইনকোয়েস্ট রিপোর্ট, সেটাতে দেখলাম যে লাশের পায়ে গুলির চিহ্ন রয়েছে প্রাথমিকভাবে। লাশটি এখন পোস্টমর্টমের জন্য পাঠানো হচ্ছে। বাকিটা ডাক্তাররা নিশ্চিত করবেন যে আসলে কী ঘটেছে। সঠিক লাশটি পোস্টমর্টমের জন্য নেওয়া হচ্ছে। নেগেটিভ, আমরা পায়ে সুস্পষ্টভাবে গুলির চিহ্ন পেয়েছি। তো যদি হার্ট অ্যাটাকেরও কোনো কারণ থাকে সেটা হয়তো পোস্টমর্টমে জানা যাবে। এটা গুলি 2টা পাই চিহ্ন আছে, 2 পাই চিহ্ন আছে। এটা অবশ্যই এটা মামলা হবে। এটা পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে পরামর্শ করে আমরা মামলা করব।